বঙ্গ বিজেপি নেতৃত্বদের বিরুদ্ধে ফের বিস্ফোরক অনুপম হাজরা। এবার নির্দল হয়ে ভোট লড়ার ভাবনা বিদ্রোহী অনুপমের। দল টিকিট না দিলেও বোলপুর লোকসভা থেকেই লড়বো, ভোটে দাঁড়ানোর জন্য দলের দরকার নেই। দলের কেউ কেউ ভোটে দাঁড়ান পার্টি ফান্ডকে নিজের ফিক্সড ডিপোজিট করতে, বছরের পর বছর ভোটে দাঁড়ায়, হেরেও যায়, কিন্তু বুথ স্তরের কর্মীরা মার খেয়েও পাওনা পান না। নাম না করে ফের বঙ্গ বিজেপি নেতৃত্বকে আক্রমণ পদ হারা অনুপম হাজরা। দলের বিরুদ্ধে আগেও আমরা দেখেছি একের পর এক বিস্ফোরক মন্তব্য করে চলেছেন অনুপম হাজরা, আর ফের আরো একবার নিজের দলের বিরুদ্ধে ও বিস্ফোরক হলেন অনুপম হাজরা। নিজের দলে টিকিট না পেলেও তিনি একাই লড়বে, এমনই বার্তা দিলেন অনুপম হাজরা। এর আগেও একাধিকবার দলের বিরুদ্ধে মুখ খুলেছেন অনুপম, আর এবার ফের আরো একবার মুখ খুলেন অনুপম হাজরা। কি বললেন তিনি, শুরু। আমার মনের ইচ্ছা আমার দাঁড়াবো বোলপুর থেকে। কোন দলে বা দাঁড়াবার জন্য বা দলের দরকার পড়ে নাকি, ইচ্ছা হলো দাঁড়িয়ে গেলাম। কারণ গণতান্ত্রিক দেশ তো আমার যখন যদি ওই সময় ইচ্ছা হয়, এখন যেমন ইচ্ছা হচ্ছে দাঁড়াবো, দাঁড়িয়ে যাবো। কোন দলের প্রতীকে দাঁড়াতে চাইছে? সে আমার দলের প্রতীক দিলে তো ভালো কথা। আর এমনিতে তো গণতান্ত্রিক দেশে যে কেউ দাঁড়াতে পারে। আপনার ইচ্ছা হলে আপনি দাঁড়িয়ে গেলেন, তো সেটার জন্য মানুষ চাইলেই হলো। যেমন আমাদের দলের দু একজন আছে নেতা, তারা দাঁড়ায় যে ইলেকশনের ফান্ডটা আসবে, সেই ইলেকশন ফান্ডটা নিয়ে জিতলাম হারলাম বড় ব্যাপার না, ইলেকশন ফান্ডটাকে ফিক্সড ডিপোজিট করে দেবো। বছরের পর বছর দাঁড়ায়, বছরের পর বছর হারে। তো আমি যদি দাঁড়াই তো অবভিয়াসলি বোলপুরের মানুষের প্রত্যাশা রয়েছে, তো আমি দাঁড়াবো। দেখবেন বছরের পর বছর হেরে চলেছে, আবার দাঁড়াচ্ছে, আবার তাকে দল টিকিট দিচ্ছে। তাদের উদ্দেশ্য ভোট জেতা না, তাদের উদ্দেশ্য হচ্ছে ইলেকশন ফান্ড থেকে যে টাকা পয়সাটা আসবে সেই টাকা পয়সাটা ফিক্সড ডিপোজিট করবে। যারা বুথে বসে তাদেরকে পয়সা দেবে না, তারা মার খাবে বিরোধী দলের কাছ থেকে, কিন্তু তাদের যে পাওনা প্রাপ্য সেই টাকাটুকু তারা দেয় না, সেই সমস্তটাই নিজের সঞ্চয় হিসাবে রেখে দেয়। তো একদল মানুষ আছে যাদের উদ্দেশ্যই হচ্ছে ভোটে দাঁড়াবো, ভোট জিততে নয়, পার্টি থেকে যে ফান্ডটা দেবে সেটা নিজের ব্যক্তি স্বার্থে কাজে লাগাবো। তো ওইরকম টেন্ডেন্সি নিয়ে আমি রাজনীতিতে চলি না। আপনাদের শোনালাম অনুপম হাজরার বক্তব্য, আর তিনি যেমনটা জানালেন যে দল থেকে টিকিট না পেলেও একাই লড়বেন, অর্থাৎ সামনেই লোকসভা নির্বাচন এবং বোলপুর লোকসভা থেকে একাই তিনি নির্দলের হয়ে লড়বেন বলে এমনটাই বঙ্গ বিজেপিকে নিশানা করলে বললেন অনুপম হাজরা। তার এই মন্তব্যের পাল্টা নিজের প্রতিক্রিয়া দিলেন বিজেপি নেতা সজল ঘোষ। বললেন দায়িত্ব জ্ঞানহীন কথাবার্তা, ছেলে মানুষের মতো কথা বলছে অনুপম। অনুপমের বিরুদ্ধে এবার মুখ খুললেন তারই দলের নেতা সজল ঘোষ। কি বললেন তিনি, শুনুন। কেউ দাঁড়াতে পারে, উনি দাঁড়াবেন বলেছেন, তাতে আর আমি কি করব? দলের প্রার্থী হলে আমরা ওনার হয়ে গিয়ে খাটবো, আর দলের প্রার্থী না হলে ওনার বিরুদ্ধে খাটবো, যে দলের প্রার্থী হবে তার বিরুদ্ধে খাটবো। কিন্তু এগুলো বড্ড দায়িত্ব জ্ঞানহীন কথাবার্তা, ছেলে মানুষের মতন কথা, এগুলো বারবার বলে নিজেকে ফেলো করতেন। শিক্ষিত মানুষ হয়ে একটা দলের ভেতরে থেকে এই জাতীয় কথাটা বোধহয় বলা সঠিক নয়। এর বেশি আর ওনার ব্যাপারে আমি কথা খরচ করতে রাজি নয়। আপনাদের শোনালাম সজল ঘোষের বক্তব্য, যেখানে টেলিফোন মাধ্যমে তিনি অনুপম হাজরার বিরুদ্ধেই প্রতিক্রিয়া দিলেন এবং বললেন জ্ঞানহীন কথাবার্তা, ছেলে মানুষের মতো কথা বলছে অনুপম। আর এই বিষয় নিয়ে একইভাবে নিজের প্রতিক্রিয়া দিলেন বিজেপি নেতা রুদ্রনীল ঘোষ। বললেন দেশের নিয়ম অনুযায়ী সে যে কোনো দলের হয়ে দাঁড়াতে পারে, আবার নির্দল হয়ে দাঁড়িয়ে বিজেপির জন্য দাঁড়ানো যায়। এর পাশাপাশি টেলিফোন মাধ্যমে রুদ্রনীল ঘোষ তিনি ঠিক কি বললেন, শুনুন। দেখুন, অনুপম বাবু কি ইঙ্গিত করতে চাইছেন সেটা তো তিনি বলতে পারবেন, সেটা তো বলা সম্ভব নয় আমার পক্ষে। তবে ডেফিনেটলি আমার দেশের নিয়ম অনুযায়ী কেউ যে কোনো দল থেকে দাঁড়াতে পারেন, আবার নির্দল হয়েও আমাদের দলে দাঁড়ানো যায়। আমাদের দেশে ভোট কাউন্টের নিয়ম অনুযায়ী নোটা বলেও একটা বোতাম করা হয়েছে। তো তাই এখন অনুপম বাবু রাজনৈতিক ভাবে কি অর্থ বলেছেন সেটা উনি ছাড়া অন্য কারোর পক্ষে তো বোঝা খুব মুশকিল। তবে এইটুকু আমি বিশ্বাস করি, সেটা হচ্ছে যে দেশের উপকার করতে গেলে বা রাজ্যের উপকার করতে গেলে, সেটা এমপি ইলেকশন বা এমএলএ ইলেকশন যাই হোক না কেন, যে কোনো
রাজনৈতিক দল তার যে ম্যানিফেস্টোতে লেখা যে নিয়ম নীতি রয়েছে, যে তারা কি করতে চান বা যান, সেগুলো ফলো করলে তবে মানুষের বুঝতে সুবিধা হয় যে সেই দল ভোটে জেতার পর কোন কাজ করতে আসবেন। এবং এগুলো সাংগঠনিক যে দলগুলি রয়েছেন অভিজ্ঞ, সেই প্রত্যেকটি দলই প্রায় দলই আর কি তারা এটা করার চেষ্টা করেন বা সেটা থাকে। এখন যদি কোনো নিরপেক্ষ ভাবে আমার দেশে কেউ দাঁড়াতে চায়, তো তাদের না কোনো সেইভাবে ম্যানিফেস্টো থাকে না, বা তারা কোনো মুখের কথা বললে মানুষ সেইভাবে বিশ্বাস করে উঠতে পারেন না। তো এবার মাননীয় অনুপম বাবু তিনি এই বিষয়ে কি ব্যাখ্যা করেছেন তা তো এখনো স্পষ্ট করে জানা যায়নি, তো সেটা উনি বলতে পারবেন। আপনাদের শোনালাম রুদ্রনীল ঘোষের প্রতিক্রিয়ার এবং অনুপম হাজরার এই গোটা বিস্ফোরক মন্তব্যের পর কিন্তু একে একে তার দলের নেতা নেত্রীরাই কিন্তু একের পর এক তাকে কটাক্ষ করছেন। এবং যেমনটা অনুপম হাজরা আজ বিস্ফোরক মন্তব্য করেছেন বঙ্গ বিজেপিকে নিশানা করে, যে দল থেকে টিকিট না পেলে তিনি একাই লড়বেন বোলপুর লোকসভা থেকে। আর এই গোটা বিষয় নিয়ে অনুপম হাজরার এই মন্তব্যকে ঘিরে নিজের প্রতিক্রিয়া দিলেন কুণাল ঘোষ। একা লড়ার সাহসিকতা যাতে নির্বাচনের শেষ দিন পর্যন্ত বহাল থাকে বললেন কুণাল। শুনুন। কঠিন ব্যাপার, তার ব্যাপার, তিনি কি করবেন। তিনি বিজেপির সর্বভারতীয় সম্পাদক ছিলেন, এত বড় নেতা। আশা করি একা লড়ার যে সাহসী বিবৃতি, এই সাহসটা ভোটের দিন অবধি বহাল থাকবে। এটা তো সাহসী বিবৃতি, একা লড়বো, স্বাভাবিক তো, চ্যালেঞ্জ তো। আশা করি এই সাহসটা ভোটের ভোটের ময়দান অবধি থাকবে। মাঝপথে কিরম সরে যাবেন গন্ধ পাওয়া যাচ্ছে। আপনাদের শোনালাম কুণাল ঘোষের প্রতিক্রিয়া এবং অনুপম হাজরা একদিকে যেরকম এর আগেও আমরা দেখেছি যে বঙ্গ বিজেপিকে নিশানা করে একের পর এক বিস্ফোরক মন্তব্য তিনি করেছেন, এবং আরও একবার সেই একই ঘটনা ঘটলো, অর্থাৎ বঙ্গ বিজেপিকে নিশানা করে একা লড়ার যে বার্তা, সেই বার্তা দিলেন অনুপম হাজরা। এবং তিনি স্পষ্ট জানালেন নিজের বক্তব্যে যে বোলপুর লোকসভা থেকে দল থেকে টিকিট না পেলে তিনি একাই লড়বে। আর এই গোটা ঘটনায় এবার অনুপম হাজরার নিয়ে মন্তব্য করলেন তার দলেরই নেতা নেত্রীরা, এবং এই গোটা ঘটনায় অনুপম হাজরাকে সাহসিকতার যে বহাল রাখার, সেই সাহসিকতা বহাল রাখতে বার্তা দিলেন কুণাল ঘোষ। আর এই নিয়ে আবারও একবার অনুপম হাজরার সেই বিস্ফোরক মন্তব্য উঠে এলো সামনে, এবং এই নিয়ে বঙ্গ বিজেপিতে কেমন ঠিক চর্চা হয় সেদিকে অবশ্যই আমাদের নজর থাকবে, এবং আপনাদের নজর থাকুক 24 আওয়ার্স টিভির পর্দায়।